everyone, welcome to this video. আমরা এই ভিডিওতে আজকে ত্রিকোণমিতির বেসিক ইন্ট্রোডাকশন মানে বেসিক ফর্মুলাগুলো আর কয়েকটা এক্সাম্পল করতে চাই। কোনো কম্পিটিটিভ এক্সামে যেখানে ত্রিকোণমিতি পোর্শন আছে সেখানে আমাদের এই ভিডিওটা কাজে লাগবে। চলো আমরা বেসিক কনসেপ্ট ত্রিকোণমিতির একটু জেনে নিই। আর অ্যালজেব্রা বা অন্য পোর্শন ম্যাথামেটিক্সের এবং রিজনিংয়ের পার্ট আছে দেওয়া, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখতে পারো। ওকে, সো লেটস স্টার্ট। দেখো, ত্রিকোণমিতির বেসিক হচ্ছে একটা আমাদের লম্ব ত্রিভুজ, মানে যেটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। একটা কোণ 90 ডিগ্রি থাকবে, ঠিক আছে, একটা কোণ 90 ডিগ্রি থাকবে, এরকম একটা ত্রিভুজ। এটার ওপরই বেস করে আমাদের ত্রিকোণমিতির গল্পটা রয়েছে। কিরকম গল্পটা রয়েছে না, এই যে সমকোণী ত্রিভুজটা রয়েছে, যার সাথে থিটা অ্যাঙ্গেলটা লেগে থাকছে, যেটা সব থেকে বড় বাহু, মানে 90 ডিগ্রির উল্টো দিকে যেটা বাহু, বড় বাহু, সেটা হচ্ছে অতিভুজ। বাকি দুটো হচ্ছে একটা বেস হবে, একটা পারপেন্ডিকুলার হবে, মানে একটা ভূমি হবে, একটা লম্ব হবে। কোনটা বেস বলবো না, যেটা থিটার সাথে লেগে থাকবে, ঠিক আছে, যেটা থিটার সাথে লেগে থাকবে যে বাহুটা, সেটা হচ্ছে ভূমি। মানে থিটাটা, একটা তো অতিভুজ হবে, 90-র অপোজিটে অতিভুজ হয়েছে, এবার অতিভুজটা ছাড়া বাকি যে দুটো বাহু আছে, একটা পারপেন্ডিকুলার হবে আর একটা বেস হবে। কোনটা বেস বলবো না, যেটা থিটার সাথে লেগে থাকবে সেইটাকে বেস বলবো, আর থিটার উল্টো দিকে যেটা আছে সেটাকে বলবো পারপেন্ডিকুলার। বেস মানে ভূমি, পারপেন্ডিকুলার মানে লম্ব। এই তিনটে সাইড বোঝা গিয়েছে। এই তিনটে সাইড যদি বোঝা যায়, তাহলে ত্রিকোণমিতির যে বেসিক স্ট্রাকচার, মানে সাইন থিটা, কস থিটা, কোসাইন থিটা, এদের বেসিক ডিফিনিশনগুলো একটু জেনে নিই। সাইন থিটা মানে হচ্ছে আমার লম্ব বাই অতিভুজ, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিস, লম্ব বাই অতিভুজ, এটা সাইন থিটার আমাদের ফর্মুলা, লম্ব বাই অতিভুজ। লম্ব মানে থিটার উল্টো দিকে, আর অতিভুজ হচ্ছে এইটা সব থেকে বড়টা। কস থিটা যদি বলি ভূমি বাই অতিভুজ, তাহলে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনিস। আর ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান থিটা। তাহলে আমরা কি পেলাম, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, ঠিক আছে। আচ্ছা, কোসেক থিটা মানে হচ্ছে সাইন থিটার উল্টো, মানে সাইন থিটা হয়েছিল লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব। সিমিলারলি সেক থিটা হচ্ছে কস থিটার উল্টো, তার মানে হচ্ছে ওটা ছিল আমাদের ভূমি বাই অতিভুজ, এটা হবে অতিভুজ বাই ভূমি, সেক থিটাটা হবে অতিভুজ বাই ভূমি। আর ট্যান থিটা ছিল লম্ব বাই ভূমি, তাহলে ট্যান থিটার উল্টোটা হচ্ছে কট থিটা, যেটা হবে ভূমি বাই লম্ব। এই হচ্ছে আমাদের 6টা বেসিক ত্রিকোণমিতিক ফাংশন, যেটার ডেফিনেশন হচ্ছে এইটা, যে এই ট্রায়াঙ্গেল থেকে আসছে। এই হচ্ছে বেস অফ দি ত্রিকোণমিতি। এর উপর বেস করেই আমাদের সমস্ত কিছু ফর্মুলাগুলো আস্তে আস্তে আসবে। ওকে, আর একটা জিনিস আমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এটা তো আমরা দেখতেই পাচ্ছি, সাইন থিটাটা কোসেক থিটার উল্টো, কস থিটাটা সেক থিটার উল্টো, ট্যান থিটাটা কট থিটার উল্টো, ঠিক আছে। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ট্যান থিটা ইকুয়াল টু কি ছিল, পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার বাই বেস। আমি ওপর নিচে যদি হাইপোটেনিউস দিয়ে ডিভাইড করি, তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস হচ্ছে, আর এখানে বেস বাই হাইপোটেনিউস। পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস কি ছিল, সাইন থিটা, আর বেস বাই হাইপোটেনিউস কি ছিল, কস থিটা। তাহলে এখানে হয়ে যাচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে আর একটা ইম্পর্টেন্ট রিলেশন পেলাম, ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি বলতে পারছি, সাইন থিটা বাই কস থিটা। হোয়ার অ্যাজ কট থিটা সমান, আমরা একইভাবে আমরা যদি এটা বেস বাই হাইপোটেনিউস আর পারপেন্ডিকুলার হাইপোটেনিউস বলি, বেস বাই হাইপোটেনিউস মানে কস থিটা, আর এটা হয়ে যাবে সাইন থিটা। বা উল্টো দিকে কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা, তাহলে ট্যান থিটা উল্টো হবে, উল্টো করলে ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, কস কট মানে হবে কস বাই সাইন। আচ্ছা, এখানে পিথাগোরাসের যে সূত্র সেটার কথা একটু মনে করি। সেটা ছিল আমাদের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, পারপেন্ডিকুলার স্কয়ার ইকুয়াল প্লাস বেস স্কয়ার ইকুয়াল টু হাইপোটেনিউস স্কয়ার। এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্র। এটার উপরে বেস করে কয়েকটা ফর্মুলা আসবে। কিরকম না, আমরা যদি সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার করি, সাইন মানে কি ছিল, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, আর কস মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিউস। তাহলে এখানে নিচে হাইপোটেনিউস স্কয়ারটা কমন চলে যাচ্ছে, পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার। এবার এখানে আমাদের পিথাগোরাসের সূত্র হচ্ছে পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার ইকুয়াল টু হাইপোটেনিউস স্কয়ার, তাহলে হাইপোটেনিউস স্কয়ার হয়ে যাচ্ছে এটা, তাহলে হাইপোটেনিউস স্কয়ার প্লাস হাইপোটেনিউস স্কয়ার ক্যান্সেল হয়ে 1। আমরা কি ফর্মুলা পেলাম, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1।
সিমিলারলি আমরা যদি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা করি, সেক মানে কি? সেক মানে হচ্ছে আমাদের হাইপোটেনিউজ বাই বেস, আর ট্যান মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে হাইপোটেনিউজ স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার বাই বেস। এবারে হাইপোটেনিউজ স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার করা মানে হচ্ছে অ্যাকচুয়ালি বেস স্কোয়ার হবে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার বাই বি স্কোয়ার হুইচ ইজ 1। সিমিলারলি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা যদি বলি, কোসেক স্কোয়ার থিটা মানে হচ্ছে আমার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার, কোসেক থিটা মানে হচ্ছে হাইপোটেনিউজ বাই পারপেন্ডিকুলার, আর কড মানে হচ্ছে আমাদের বেস বাই পারপেন্ডিকুলার। এই দুটো যদি করি তাহলে পারপেন্ডিকুলার স্কোয়ারটা কমন চলে যাবে, এখান দিয়ে একই পেজ। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার 1, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার 1, এই ইম্পর্টেন্ট ফর্মুলা। এখান থেকে আমরা যদি একটা এক্সাম্পল করি যে ট্যান থিটা সমান বলে দিল 4/3, তাহলে সাইন থিটার ভ্যালু কত? ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে আমি এটা যদি 4 বলে থাকি, এটা 3 বলতেই পারি, পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে এটা যদি 4, এটা যদি 3 হয়, এটা কি হবে? রুট আন্ডার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার হুইচ ইজ 25, 25 রুট করলে 5। তাহলে সাইন থিটার ভ্যালু পেয়ে যাবো। সাইন থিটা মানে কি ছিল? লম্ব বাই অতিভুজ। লম্বটা হচ্ছে 4 আর অতিভুজ হচ্ছে 5, 4/5, সিম্পল। পরের ফর্মুলাতে যাই। আচ্ছা, এখানে আমাদের কিছু ভ্যালু মনে রাখতে হবে। না, অ্যাঙ্গেলের 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেল 0 থেকে 90 ডিগ্রি আমাদের যে রয়েছে, সেই অ্যাঙ্গেল 0 থেকে 90 ডিগ্রি, এটা যদি 0 ডিগ্রি বলি, এটা যদি 90 ডিগ্রি বলি, এই অ্যাঙ্গেল 0 থেকে 90 ডিগ্রি এর মধ্যে কয়েকটা স্পেশাল ভ্যালু 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই ভ্যালুগুলো আমাদের জেনে রাখতে হবে। ওকে, ফার্স্ট লাইনটা যদি মনে থাকে, পরেরগুলো অটোমেটিক চলে আসবে ডিরাইভ। তবে আমি বলবো সবকটা যদি মনে থাকে তাহলে ক্যালকুলেশনে করতে তাড়াতাড়ি সুবিধা হবে। কিভাবে আসছে একটু দেখে নিন। সাইন জিরোর মান অ্যাকচুয়ালি আমরা যদি মনে রাখতে চাই, এইভাবে মনে রাখতে পারি, 0/4 কত হবে? 0। এটা মানে হচ্ছে 1/4, 1/4 এর রুট করলে হয়ে যাবে 1/2। এটা হচ্ছে 2/4, 2/4 করলে 1/2, 1/√2। এটা হবে 3/4, আর এটা হচ্ছে 4/4। এটা মনে রাখা যেতে পারে। 0/4, 1/4, 2/4, 3/4, 4/4। তার মানে সাইন জিরোর মান হচ্ছে 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, আর সাইন 90 1। ওকে, এগুলো আমরা মনে রাখবো, তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে। কস থিটাটা ঠিক উল্টো হবে। সাইন 90-র 1 হলো এটা 1, এটা √3/2, এর এটা মানে 60। এই দিক দিয়ে দেখবো আর এদিক থেকে লিখবো, দেখো তাই আছে। 1 1 √3/2, √3/2, 1/√2, 1/√2, হাফ হাফ, 0 0। ট্যান মানে কি ছিল? সাইন বাই কস। ট্যান থিটা মানে আমরা কি দেখেছিলাম? সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা মানে দেখেছিলাম সাইন থিটা বাই কস থিটা। তাহলে সেইটা যদি কাজে লাগাই, সাইন থিটা বাই কস থিটা মানে 0/1 করলে 0, 1/2 বাই √3/2 করলে 2 কেটে যাবে, 1/√3। এটা বাই এটা করলে 1, এটা বাই এটা করলে √3, আর 1/0 হচ্ছে অসঙ্গত ইনফিনিটেসিমাল। কোসেক থিটা মানে কি ছিল? আচ্ছা, এখানে একটুখানি লিখে দিই। এটা মানে হচ্ছে আমাদের ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। কোসেক থিটা মানে কি? 1/sin থিটা, সাইন থিটার উল্টো। সেক থিটা মানে কি? 1/cos থিটা। কট থিটা মানে কি? 1/tan থিটা। তাহলে ট্যান থিটাটা পেয়ে গেলাম বাই করে। কোসেক থিটা মানে সাইন থিটার উল্টো, তাহলে 0, 1/0 যদি করি তার মানে হচ্ছে ইনফিনিটি। 1/of এটা করলে 2, এটা 1/of করলে হচ্ছে √2, এটাকে উল্টে দিলে হয়ে যাবে 2/√3, আর 1/1 করলে 1। সিমিলারলি কস থিটার উল্টো হচ্ছে সেক থিটা, তাহলে 1/1 করলে 1, এটাকে উল্টো করে দিলে 2/√3, এটাকে উল্টো করলে √2, এটাকে উল্টো করলে 2, এটা 0, 1/0 হচ্ছে ইনফিনিটি। ট্যান থিটার উল্টো 0, 1/0 হচ্ছে ইনফিনিটি, এটাকে করলে √3, এটা উল্টো করলে 1, √3 উল্টো করলে 1/√3, ইনফিনিটি উল্টো করলে 0। ওকে, আশা করি বোঝা গিয়েছে। এই টেবিলটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, মনে রাখলে পরের ক্যালকুলেশন বা ট্রিগোনোমেট্রির ভ্যালুগুলো বার করা অনেক ইজি হবে। ওকে, এরপরে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে অল সাইন ট্যান কস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ব্যাপারটা দেখো, এইখানে আমাদের যে অ্যাঙ্গেল, কোনো একটা অ্যাঙ্গেল এইদিকে যদি যাই, এটাকে যদি বেস লাইন ধরে এইদিকে যদি যেতে থাকি, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল। এইদিকে গেলে পজিটিভ অ্যাঙ্গেল, আর ঠিক উল্টো দিকে যদি যাই তাহলে বলবো নেগেটিভ অ্যাঙ্গেল। ঠিক আছে, এই যে উল্টো দিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ হলে, অ্যান্টি ক্লকওয়াইজ যদি বলি, অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ, আর যদি ক্লকওয়াইজ যদি হয়
তাহলে নেগেটিভ। এটা নোটেশন অ্যাঙ্গেল যদি এইভাবে নেওয়া হয়ে থাকে, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। এইবারে এইভাবে যদি রোটেট করে, অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় বা ক্লকওয়াইজ যেদিক দিয়েই হোক রোটেট করুক, এইভাবে রোটেট করে আলটিমেটলি এইটা জেলে 90 ডিগ্রি, এটা হলো 180 ডিগ্রি, এখানে হচ্ছে 270 ডিগ্রি, এখানে 360 ডিগ্রি। 360-এর পরে আবার তো রিপিট করছে, তার মানে যে কোনো অ্যাঙ্গেলই হোক না কেন, অ্যাকচুয়ালি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যে ভ্যালুগুলো আমরা এখানে দেখলাম 0 থেকে 90 ডিগ্রি, এই ভ্যালুগুলোই অ্যাকচুয়ালি রিপিট করে, মানে 0 থেকে 90 ডিগ্রির যে ভ্যালুগুলো আছে সাইন কোসাইন কস কট কোসেক সেক, সেই ভ্যালুগুলোই আমরা কিন্তু যে কোনো অ্যাঙ্গেলের জন্য ওই ভ্যালুগুলো দিয়েই পেতে পারি। মানে 90 থেকে এই পার্টটা হোক, এই পার্টটা হোক, বা রিপিট করে আবার ঘুরুক, সে যাই ভ্যালু হোক না কেন আমি কিন্তু ওদের টার্মসে রিপ্রেজেন্ট করতে পারবো। মানে এই 0 থেকে 90 ডিগ্রির ভ্যালুটা যদি জানি, তাহলে আমি সমস্ত অ্যাঙ্গেলের ভ্যালুগুলো আমরা কিন্তু পেয়ে যাব। সেই প্রসেসটাই হচ্ছে এটা। এবার সেটার জন্য আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, মানে দুটোই পজিটিভ, সেকেন্ড পার্ট, থার্ড, ফোর্থ, এইভাবে নাম দেওয়া হয়। এটাকে বলা হয় ফার্স্ট পার্ট, এটাকে বলা হয় ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ, ঠিক আছে। অল সাইন ট্যান কস, অল, এটা এটা অল মানে হচ্ছে সাইন কস কোসেক সেক সব কটায়, ছটায়। সাইন মানে অ্যাকচুয়ালি সাইন আর কোসেক, উল্টোটাও ওর সাথেই থাকবে, ওটা আর লিখিনি, কোসেক। আর ট্যান মানে ট্যানের উল্টো কটটাও থাকবে, আর কস মানে কসের উল্টো সেকটাও থাকবে। এই ঘরে এরা হচ্ছে পজিটিভ, মানে অল মানে হচ্ছে এখানে সবাই পজিটিভ। সাইন মানে সাইন আর কোসেক হচ্ছে এই ঘরে যদি আসে পজিটিভ, ট্যান আর কট হচ্ছে এই ঘরে পজিটিভ, আর কস আর সেক হচ্ছে এই ঘরে পজিটিভ। অল সাইন ট্যান কস মানে যে যে ঘরে আছে সেই ঘরে ওরা পজিটিভ, তার মানে অবভিয়াসলি অন্য ঘরে নেগেটিভ হবে। ওকে। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে ইভেন মাল্টিপল হলে কোনো চেঞ্জ হবে না, অড মাল্টিপল হলেও চেঞ্জ হবে। এই মাল্টিপলের ব্যাপারটা আমরা এক্সাম্পলের থ্রু দিয়ে করছি। দেখো সাইন 570 ডিগ্রির মান বার করতে বলেছে, ঠিক আছে। সেটাকে আমরা প্রথমে কি করব, 90 ডিগ্রির টার্মসে লিখতে চাইবো, যে 90 ডিগ্রির কত গুণ হচ্ছে সেইটা বার করব। সেটা কি করে বার করব না, এটাকে 90 ডিগ্রি দিয়ে যদি ভাগ করি, 6×9 = 54, 30 ডিগ্রি আসছে। তাহলে এই 570টাকে আমি এরকম লিখতে পারি 6 × 90 + 30। এবার এই যে 6 এলো, 90-এর সাথে যে মাল্টিপ্লায়ারটা 6 এলো, 6টা হচ্ছে ইভেন নাম্বার, যদি ইভেন নাম্বার হয় কোনো চেঞ্জ হবে না, তাহলে এখানে কি হচ্ছে সাইনটা সাইনই থাকবে, 30 ডিগ্রি হলো, ঠিক আছে, সাইন 30 ডিগ্রি। এবার এই প্লাস মাইনাসটা কি করে আসছে দেখে নিন না, 6 × 90 ডিগ্রি, তাই তো। তাহলে 6 × 90 মানে একটা 90, দুটো 90, তিনটে 90, চারটে 90, পাঁচটা 90, ছটা 90 হলো। ছটা 90-এর সাথে কি হচ্ছে 30 ডিগ্রি আরো অ্যাড হবে। অ্যাড মানে আমাদের কোন দিকে যেতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে, তার মানে এই দিকে আসতে হবে। তার মানে কার ঘরে পড়ে গেল, ট্যানের ঘরে। ছিল সাইন, পড়ে গেল ট্যানের ঘরে। এই সাইনটাকে দেখতে হবে, হ্যাঁ, যেটা হচ্ছে সেটা নয়, যেটা ছিল। সাইন ছিল, ট্যানের ঘরে পড়ে যাচ্ছে, সেই জন্য এখানে হয়ে যাচ্ছে আমাদের মাইনাস। ক্লিয়ার? আরো কয়েকটা এক্সাম্পল করি। এটা বলছে যে cos 570 ডিগ্রির মান কত হবে। 570 মানে আমরা কি লিখতে পারি, 6 × 90, 54, 30 ডিগ্রি হলো। এবারে 6 × 90 মানে 1 2 3 4 5 6 × 90 এই পর্যন্ত হলো, প্লাস 30 মানে এই ঘরে ট্যানের ঘরে হয়ে যাচ্ছে, মাইনাস হলে উল্টো দিকে যেতাম, হ্যাঁ, প্লাস হচ্ছে মানে ট্যানের ঘরে যাচ্ছে। এবার যেহেতু এটা কস ছিল ট্যানের ঘরে পড়েছে, মাইনাস হবে, আর এখানে ইভেন মাল্টিপল আছে ওই জন্য চেঞ্জ হবে না, কসটা কস থেকে যাচ্ছে। ট্যান 570 যদি বলতাম এরকম, তাহলে ট্যান 6 × 90 + 30। এবারে ট্যানের ঘরেই যেহেতু পড়ছে, ট্যানের ঘরেই যদি পড়ছে সেই জন্য প্লাস থাকবে, আর এখানে ইভেন আছে বলে ট্যান থাকবে, আর 30 ডিগ্রি হলো। সিমিলারলি এদিকে একটা এক্সাম্পল নিয়েছি 855 ডিগ্রি, ঠিক আছে। একে 90 দিয়ে ভাগ করো, 90 দিয়ে ভাগ করলে কি হচ্ছে, 9×9 = 81, মানে 810, পড়ে আছে 45। তাহলে এখানে এরকম লিখতে পারি 9 × 90 + 45 ডিগ্রি, এটা লেখা যেতে পারে। এবার 9 আছে মানে অড আছে, অড আছে মানে চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে, এই যে সাইনটা কস হবে, কসটা সাইন হবে, কোসেকটা সেক হবে, সেকটা কোসেক হবে, ট্যানটা কট হবে, কটটা ট্যান হবে। কখন, যদি অড মাল্টিপল হয়, যেটা হচ্ছে এই কেস। এখানে অড মাল্টিপল হয়েছে, তাহলে সাইনটা কি হয়ে যাবে, কস হবে, cos 45। প্লাস হবে না মাইনাস হবে, কি করে পাবো, এই ঘরে দেখো, একটা 90, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 9টা 90 হলো। তারপরে 45 ডিগ্রি অ্যাড হচ্ছে, অ্যাড হচ্ছে মানে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে কি কার ঘরে পড়ে গেল, সাইনের ঘরে পড়ে যাচ্ছে। এটা হচ্ছে কার ঘর, সাইনের ঘর। তাহলে সাইনের ঘরে যেহেতু পড়ছে আর সাইন ছিল, সুতরাং প্লাস থাকবে। যেটা ছিল সেইটা দেখতে হবে, কিন্তু যেটা হয়েছে সেইটা নয়, এই কসটা দেখবে না, যেটা ছিল সেইটা। তাহলে সাইনের ঘরে ছিল, সাইন ছিল আর সাইনের ঘরেই পড়ছে, তাহলে প্লাস হবে। যদি আমি বলতাম কস 855 ডিগ্রি, তাহলে 855টাকে আমরা কি লিখতে পারি, 9 × 90 + 45 ডিগ্রি।
9 × 90 মানে হচ্ছে আমার ইভেন আছে, সরি অড আছে, তাহলে কসটা হয়ে যাবে সাইন। আর কার ঘরে পড়েছে? সাইনের ঘরে পড়েছে, কিন্তু ছিল কস, সেই জন্য মাইনাস। সিমিলারলি ট্যানের ক্ষেত্রে আমরা যদি বলি ট্যান 9 × ট্যানের ইভেন সরি অড মাল্টিপল আছে, তাহলে ট্যানটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কি হবে? কড হবে। এই যে ট্যানটা চেঞ্জ হয়ে কড হবে, ট্যানটা চেঞ্জ হয়ে কড হবে, এবং কার ঘরে পড়েছে? সাইনের ঘরে পড়েছে, কিন্তু ছিল ট্যান। সাইনের ঘরে যদি পড়ে ট্যান, তাহলে কি হয়ে যাবে? মাইনাস। আশা করি বোঝা গিয়েছে অল সাইন ট্যান কসের ব্যাপারটা। মানে যে কোনো অ্যাঙ্গেলকে আমরা এইভাবে 90 ডিগ্রির মাল্টিপল আকারে লিখবো। লেখার পরে দেখবো যে যদি ইভেন মাল্টিপল হয় তাহলে একই থাকবে, আর যদি অড হয় চেঞ্জ হবে। তারপরে দেখতে হবে কোন পাদে পড়ছে, কোথায় পড়ছে। যার ঘরে পড়বে সেটা যদি থাকতো তাহলে প্লাস, আর অন্য যদি থাকে তাহলে মাইনাস। অল সাইন ট্যান কস। আশা করি বোঝা গেল। যদি বোঝা না যায় অবশ্যই কমেন্ট করবে। নেক্সট, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে, সেটা হলো সাইন অফ মাইনাস থিটা যদি বলি, আমরা কি বললাম? এদিকে যদি যাই তাহলে হচ্ছে প্লাস, উল্টো দিয়ে গেলে মাইনাস, তাহলে সাইন অফ মাইনাস থিটা মানে সাইনের এই ঘরে কি হয়? নেগেটিভ হবে তো। অল সাইন ট্যান কস, মানে কস আর সেক হচ্ছে পজিটিভ, বাকি সব এই ঘরে নেগেটিভ। তাই জন্য সাইনের জন্য নেগেটিভ আসবে, কোসেকের জন্য নেগেটিভ হবে। কস আর সেকটা পজিটিভ, আমরা এখানে কি বললাম? যে কস আর সেক হচ্ছে এই ঘরের জন্য পজিটিভ, তাই জন্য কস আর সেকটা হচ্ছে পজিটিভ থাকছে। ট্যান আর কট সাইন কোসেক ছটাই হচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ, ক্লকওয়াইজ হলে নেগেটিভ, সেই ব্যাপারটা তো রয়েছে। এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে, কস অফ মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, সেক অফ মাইনাস থিটা মানে সেক থিটা। বাট আদার্স যে ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো আছে সেগুলো কিন্তু মাইনাস থাকলে সেখানে মাইনাসটা বার হবে, ডিউ টু দিস অল সাইন ট্যান কস। এরপরে চলে আসি কিছু কম্পাউন্ড ফর্মুলা। এই ফর্মুলার ডেরিভেশনগুলো করা যায়, কিন্তু আমি চাইছি না করতে, লেন্দি ডেরিভেশন হবে। আমরা জাস্ট ফর্মুলাগুলো মনে রাখার চেষ্টা করব। সেই ফর্মুলা যদি মনে থাকে তাহলে কিন্তু আমাদের প্রবলেমগুলো সলভ করা ইজি হবে। কীরকম? দুটো অ্যাঙ্গেল আমরা যদি এরকম বলি যে এটা এ, সাপোজ 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এরকম কিছু একটা দুটো অ্যাঙ্গেলের যোগ করবো, তাহলে সাইন এ প্লাস বি মানে এ প্লাস বি করে নিয়ে যদি সাইন বার করি, যা ভ্যালু দেবে সাইন এ মানে এর যে ডিগ্রি আছে তার সাইনের ভ্যালু, বি এর অ্যাঙ্গেলের কসের ভ্যালু, তারপরে এ অ্যাঙ্গেলের কসের ভ্যালু, বি অ্যাঙ্গেলের সাইনের ভ্যালু, এইটার ভ্যালু আর এটার ভ্যালু সেম হবে। তাহলে আমরা যদি ফর্মুলা হিসাবে মনে রাখি, সাইন এ প্লাস বি মানে হচ্ছে সাইন এ কস বি কস এ সাইন বি, সাইন এ কস বি কস এ সাইন বি। এবার যদি মাইনাস থাকে সাইনের ক্ষেত্রে, এই বি এর জায়গায় মাইনাস বি বসাবো, তাহলে কস অফ মাইনাস বি বসালে তো কস বি হয়, কসে মাইনাস বার হয় না, কিন্তু সাইনের ক্ষেত্রে তো মাইনাস বার হয়। এই যে কসে মাইনাস বার হয় না, কিন্তু সাইনের ক্ষেত্রে মাইনাসটা বার হয়। তাহলে এখানে এই যে বি রয়েছে, বি এর জায়গায় আমরা যদি মাইনাস বি বসাই, এটা তো পাবো। তাহলে কস অফ মাইনাস বি কিন্তু কস প্লাস বি হবে, আর সাইন অফ মাইনাস বি বসালে মাইনাস সাইন বি হচ্ছে, সেই জন্য এখানে মাইনাস হচ্ছে। তাহলে সিম্পল, সাইন এ প্লাস বিতে কি হচ্ছে? সাইন এ কস বি কস এ সাইন বি। আর সাইন এ মাইনাস বিতে কি হয়ে যাচ্ছে? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। কস এ প্লাস বি যদি বলি তাহলে হয়ে যাচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। সাইনের ক্ষেত্রে সাইন কস হয়েছিল, চেঞ্জ হয়েছিল, কিন্তু এখানে কসের ক্ষেত্রে কস কস সাইন সাইন, এবং প্লাস থাকলে মাইনাস হবে। মাইনাস থাকলে সিম্পলি প্লাস হবে, কারণ হচ্ছে বি এর জায়গায় মাইনাস বি বসালে কস অফ মাইনাস বি কস বি হবে, কিন্তু সাইন অফ মাইনাস বি মাইনাস সাইন বি হবে, সেই জন্যই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে। তার মানে কস এ প্লাস বি এর ফর্মুলা হয়ে যাচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, আর কস এ মাইনাস বি এর ফর্মুলা হয়ে যাচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। ট্যান এ প্লাস বি যদি করি, তার মানে সাইন এ প্লাস বি বাই কস এ প্লাস বি, ওদেরকে অ্যারেঞ্জ করলে আলটিমেটলি এই ফর্মুলাটা পাবো, যেটা হচ্ছে ট্যান এ ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। আর মাইনাস যদি বসাই একই রকম ভাবে, এই ট্যান এর ক্ষেত্রে মাইনাস বসালে এটা হয়ে যাবে, ট্যান এর মাইনাস বার হয়, এখানে মাইনাস বার হলে এটা প্লাস হয়ে যাবে। তার মানে প্লাসের সময় প্লাস নিচে মাইনাস, আর মাইনাস সময় মাইনাস নিচে প্লাস, উল্টোটা হবে নিচেরটা। তাহলে এই ফর্মুলাগুলো পেলাম। এরপরে যদি কড বলি, কড হচ্ছে কস বাই সাইন, সেখান থেকে ক্যালকুলেট করলে আলটিমেটলি এটা হবে, এখানে বিটা আগে লিখবে, কট বি কট এ মাইনাস 1 কট বি প্লাস কট এ, আর মাইনাস থাকলে কট বি কট এ প্লাস বাই কট বি মাইনাস কট এ, এখানে বিটা আগে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, ট্যান এ প্লাস বি প্লাস সি, এটার ফর্মুলা হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ বি সি, আর নিচে হচ্ছে 1 মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান বি ট্যান সি ট্যান সি ট্যান এ। আচ্ছা, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এই দুটো যদি আমরা প্রোডাক্ট করি, তাহলে কি হচ্ছে, এই টোটালটা যদি এ বলি, এ প্লাস বি বাই এ মাইনাস বি, তাদেরকে যদি অ্যারেঞ্জ করি আলটিমেটলি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এরকম আসবে।
সেটাকে যদি সাইন থেকে কসে চলে যায়, এই যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1 সেই ফর্মুলাটা যদি ইউজ করি, তাহলে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ারে এই ফর্মুলাটা পাবো। এবারে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, এদের যদি প্রোডাক্ট করি আমি, তাহলে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আবার এটাকে যদি আমরা সাইন আর এটাকে যদি কসে ট্রান্সফার করি, তাহলে আমাদের রিলেশনটা চলে আসছে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। নেক্সট যাই, সাইন সি প্লাস সাইন ডি, এদের যদি আমরা অ্যাড করি তাহলে আমরা পাবো 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের হয় ম্যাথামেটিক্স করে করে মনে রাখতে হবে। এই ফর্মুলা এক জায়গায় রাখা দরকার আছে, ম্যাথামেটিক্স করতে গিয়ে আমরা যদি আটকাই তখন এই ফর্মুলাগুলো দেখে সেগুলো করার চেষ্টা করব, এবং ফর্মুলা ইউজ করার সাথে সাথে মুখস্থ হবে। আমরা যদি বসে মুখস্থ করতে চাই তাহলে হয়তো প্রবলেম হবে, কিন্তু বারবার ইউজ হলে অটোমেটিক সেই ফর্মুলাটা মুখস্থ হয়ে যাবে। সাইন সি প্লাস সাইন ডি হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। সাইন সি মাইনাস সাইন ডি করলে এখানে হয়ে যাবে কসটা আগে সাইনটা পিছিয়ে, এখানে সাইন আগে কস হলে এটা কস আগে সাইন। কসের যদি দুটো যোগ করি দুটোই কস হবে, কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। আর সাইনের কসের যদি বিয়োগ করি দুটো সাইন হবে, কিন্তু এখানে মনে রাখতে হবে সব এগুলো সি মাইনাস ডি হয়েছিল, কিন্তু এটা ডি মাইনাস সি, এটা একটা ইম্পর্টেন্ট মানে ডিফারেন্স, এটা আমাদের মনে রাখতে হবে। এটার জন্য সব ফর্মুলাগুলো ডিরাইভ করা যায়, কিন্তু আমরা ডিরাইভ করতে চাইছি না। আচ্ছা, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, ওই দুটোকে যদি যোগ করি আমরা এইটা পাবো 2 সাইন এ কস বি। সিম্পল, এই দুটো যোগ করলে দেখতেই পাচ্ছি এই মাইনাস পার্টটা কেটে যাবে, এই দুটো 2 আসবে, 2 সাইন এ কস বি, সেটাই এখানে আছে 2 সাইন এ কস বি। সিমিলারলি ওদের বিয়োগ করলে 2 কস এ সাইন বি, আর কসের দুটো যোগ করলে 2 কস এ কস বি, কসের পার্টটা হবে, আর কসের দুটো বিয়োগ করলে সাইন এ সাইন বি। এখানে কিন্তু বিয়োগটা মাইনাসের পার্টটা আগে আছে, ওই ঠিক একই কারণে ওই যে উল্টে গিয়েছে, ওই কারণের জন্যই মাইনাসের পার্টটা আগে আছে, প্লাসের পার্টটা কিন্তু পরে আছে, অন্যগুলোর ক্ষেত্রে থেকে এটা কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। পরের যদি যাই, সাইন 2 থিটার ভ্যালু হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, কস 2 থিটার ভ্যালু, এই স্লাইডটা ইম্পর্টেন্ট, এটা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে অঙ্কগুলো কিন্তু খুব সহজেই করা যাবে, এই ফর্মুলাগুলো যদি আমাদের মাথায় থাকে বা ইউজ করতে পারি। সেটা হচ্ছে সাইন 2 থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, কস 2 থিটা মানে হচ্ছে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। সাইন স্কয়ারের জায়গায় 1 মাইনাস কস স্কয়ার যদি লিখি, কারণ হচ্ছে আমরা কি জানি, আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তার মানে সাইন স্কয়ার থিটা মানে কি হয়ে যাবে, সাইন স্কয়ার থিটা মানে হয়ে যাবে 1 মাইনাস কস স্কয়ার থিটা, বা উল্টো দিক দিয়ে কস স্কয়ার থিটা মানে কি হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এই জিনিসগুলো যদি আমরা ইউজ করি, কস টু থিটার কিন্তু আমাদের এই ধরনের ফর্মুলাগুলো পাচ্ছি, সেটা হচ্ছে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা হচ্ছে 2 কস স্কয়ার থিটা মাইনাস 1, বা এটা 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। ওকে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1 প্লাস কস থিটা যদি বলি তাহলে 2 কস স্কয়ার থিটা, আর 1 মাইনাস কস থিটা বললে হচ্ছে 2 সাইন স্কয়ার থিটা। 1 প্লাস কস থিটা হচ্ছে 2 কস স্কয়ার থিটা, 1 মাইনাস কস থিটা হচ্ছে 2 সাইন স্কয়ার থিটা। এদের কাছে যদি বাই করা হয় এই cos 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা, তাহলে sin বাই cos হয়ে যাবে tan স্কয়ার থিটা। আচ্ছা, sin 2 থিটার ফর্মুলা হয়ে যাচ্ছে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, sin 2 থিটা। cos 2 থিটার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস cos স্কয়ার থিটা। এটাকে যোগভাগ প্রক্রিয়া করলে আমরা এটা পাবো। tan 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা, মানে tan a প্লাস b যে ফর্মুলা আছে না, ওখানে a আর b দুটো যদি থিটা বসাই এই ফর্মুলাগুলো পাবো। সাইন 3 থিটা, এই তিনটে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। সাইন থিটা হচ্ছে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউ থিটা, মানে সাইন যখন হচ্ছে 3 হচ্ছে আর মাইনাস 4 হচ্ছে, আর কস হলে 4টা আগে থিটা পরে, 4 কস কিউ থিটা মাইনাস 3 সাইন। ট্যান এর হলে 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউ থিটা বাই 1 মাইনাস 3 ট্যান স্কয়ার থিটা। এই স্লাইডটা একটা ইম্পর্টেন্ট, মানে অ্যাডভান্স বলতে পারি, অ্যাডভান্স ফর্মুলা, এগুলোকে আমরা অ্যাডভান্স ফর্মুলা বলছি। হ্যাঁ, অ্যাডভান্স ফর্মুলা, কারণ হচ্ছে এগুলো থেকে রিসেন্টলি কোশ্চেন দিতে থাকছে। হ্যাঁ, সেটা হলো যে সাইন থিটা ইন্টু সাইন 2 থিটা ইন্টু সাইন 4 থিটা ইকুয়াল টু হবে 1/4 সাইন 3 থিটা। এখানে মনে রাখতে হবে 4 থিটা মানে ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে না, সেটা 60 ডিগ্রি কম হতে হবে, তবেই কিন্তু আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো, এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা মোরস ল এরকম কিছু একটা আছে নাম, মোরস ল।
ঠিক আছে। কসের ক্ষেত্রে এরকম কস থিটা 2θ 4θ হবে 1/4 কস, আর এদেরকে যদি রেশিও করি সাইন বাই কস ট্যান হয়ে যাবে, সাইন বাই কস ট্যান বাই কস ট্যান হয়ে যাবে, এটা রেশিও করলে 1/4টা কেটে যাবে, ট্যান 3θ। এটা হচ্ছে থিটা 4θ লেস দেন 60°। আর থিটার যে কোনো ভ্যালুর জন্য আমাদের এই ফর্মুলাটা হয়ে যাবে 60 মাইনাস থিটা সাইন থিটা কস 60 প্লাস থিটা ইকুয়াল টু 1/4 সাইন 3θ কস 60 মাইনাস থিটা ইন্টু কস থিটা প্লাস 60, মানে 60 মাইনাস থিটা আর এদিকটা হবে 60 প্লাস থিটা, এদিকটা হবে থিটা। সেক্ষেত্রে আমাদের এই ফর্মুলাগুলো হবে এরকম। এই স্লাইডটা ইম্পর্টেন্ট স্লাইড ফর রিসেন্ট এক্সাম ট্রেন্ড। এই ফর্মুলাগুলো যদি মাথায় থাকে আমরা চুটকিসে প্রবলেমটা সলভ করতে পারবো। নেক্সট হচ্ছে ইনভার্স ফর্মুলা। এটা একটু বুঝে নিতে হবে, এটা খুব একটা দেয় না, কিন্তু আমরা করে রাখতে পারি জাস্ট জানার জন্য যদি দেয়। সেটা হচ্ছে সাইনের পরে যদি একটা অ্যাঙ্গেল হয় তাহলে একটা মান আছে, যেমন সাইন 30°, মান কত হবে? হাফ। এবার যদি উল্টোটা বলি 30° সমান কত, সেই সাইনটা যদি ওপারে যায় তাহলে হয়ে যাবে সাইন ইনভার্স। সাইনটা যেমন একটা অপারেটর, তার উপর একটা অ্যাঙ্গেল বসলে একটা ভ্যালু পাই, সিমিলারলি সাইন ইনভার্স একটা অপারেটর, তার উপর একটা ভ্যালু বসলে আমরা একটা অ্যাঙ্গেল পাবো। এই হচ্ছে বেসিক ডিফারেন্স, ঠিক আছে? তাহলে সাইন একটা অপারেটর, সাইন ইনভার্স অপারেটর। সাইন অপারেট করে কার ওপর? থিটার ওপর। দেয় একটা রেজাল্ট ভ্যালু দেয়, অ্যাঙ্গেলের উপর অপারেট করে একটা ভ্যালু দেয়, আর এখানে উল্টোটা ভ্যালুর উপর অপারেট করে একটা অ্যাঙ্গেল দেবে। এই হচ্ছে বেসিক ডিফারেন্স, ঠিক আছে? যেমন সাইন 30°-র মান হচ্ছে আপ, 30°-র জায়গায় আমরা কিন্তু সাইন ইনভার্স হাফ লিখতে পারি। নেক্সট যাই। আচ্ছা, এই হচ্ছে আমাদের বেসিক সব ফর্মুলা হয়ে গিয়েছে। আমরা আজকে 5টা প্রবলেম সলভ করবো মেনলি। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু প্রবলেম সলভ করবো রিডাঙ্গেন্সির ট্রিগোনোমেট্রিক ফাংশন, ঠিক আছে? এছাড়াও তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে কমেন্ট করো। আচ্ছা, কি কোশ্চেনটা বলছে দেখো, দ্য ভ্যালু অফ থিটা হোয়েন দিস, একটা ইকুয়েশন দিয়েছে যেখানে থিটার ভ্যালু 0 থেকে 90°। তাহলে এইটা যদি স্যাটিসফাই হয় তাহলে থিটার ভ্যালুটা কত হবে? সিম্পল। দেখো, এই ধরনের জিনিস যখনই দেখবো আমরা এটাকে ওই সাইন বা কস যে কোনো একটাতে নিয়ে চলে আসার চেষ্টা করবো। যে কোনো একটাতে নিয়ে চলে আসলে তাহলে আমরা তো ওই টেবিলটা মনে আছে, টেবিলটা ইউজ করে কিন্তু সলভ করতে পারি। যেমনটার ক্ষেত্রে দেখো, আমরা যদি সবাইকে হাফ দিয়ে গুণ করে দিই, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটোই, তাহলে এটা যাচ্ছে √3/2 cos থিটা, এটা যাচ্ছে হাফ সাইন থিটা, এটা হয়ে যাচ্ছে হাফ। এবারে আমরা যদি এটা কসের ফর্মুলায় ফেলতে চাই তাহলে এটা হয়ে যাবে cos 30°, তাহলে cos 30° cos থিটা, সাইন 30° সাইন থিটা হাফ। তাহলে cos a cos b প্লাস sin a sin b ইকুয়াল টু এটা হচ্ছে, তার মানে হয়ে যাবে cos a মাইনাস b, cos a মাইনাস b। আর এখানেও cos লিখছি যাতে cos দুটোকে ওড়াতে পারি, তাহলে cos 60 এর মান হচ্ছে হাফ, তাহলে এখান থেকে বুঝছি থিটা মাইনাস 30 ইকুয়াল টু 60, তাহলে থিটা হয়ে যাচ্ছে 90°, মানে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝে গেল? নেক্সট কোশ্চেনের দিকে যাই। এখানে আমাদের cos থিটার ভ্যালু দিয়ে দিয়েছে 2p/1 + p², tan থিটার ভ্যালুটা কত জানতে হবে। আচ্ছা, cos থিটার ভ্যালু মানে কি? বেস বাই হাইপোটেনিউজ। তাহলে এখানে আমরা 2p-টাকে বেস ধরতে পারি আর হাইপোটেনিউজটাকে 1 + p² ধরতে পারি। এটা একটা সলিউশন। তাহলে এখান থেকে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি হবে? এই লম্ব স্কয়ার পারপেন্ডিকুলার স্কয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে অতিভুজ হচ্ছে 1 + p² তার হোল স্কয়ার মাইনাস 2p²। ওকে, এবারে হচ্ছে এখানে a + b হোল স্কয়ার মাইনাস 4ab যদি থাকে তো এটার ফর্মুলা হচ্ছে a - b হোল স্কয়ার হয়। এখানে হোল স্কয়ার আর রুটটা উঠে গিয়ে 1 - p²। তাহলে এই সাইডটা পেয়ে গেলাম। তাহলে tan থিটা মানে কি ছিল? পারপেন্ডিকুলার বাই বেস, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 1 - p² আর ভূমি হচ্ছে 2p। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনের দিকে যাই। sec থিটা মাইনাস tan থিটা যদি p হয় তাহলে cosec থিটার ভ্যালুটা কত হবে? আচ্ছা, আমরা এই ফর্মুলাটা তো জানি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটাকে যদি ফর্মুলায় ফেলি a স্কয়ার মাইনাস b স্কয়ার, ফর্মুলা a + b * -b। এবার মাইনাসের ভ্যালুটা তো আমরা জানি p, তাহলে প্লাসটা ইকুয়াল টু কি হবে? এই p টা উপরে গিয়ে 1/p। তাহলে এই যে 1 আর 2 ইকুয়েশন আছে না, এই দুটোকে যদি অ্যাড করি তাহলে tan 2 থিটা পাবো, আর যদি অ্যাড করলে ট্যানটা কেটে গিয়ে sec 2 থিটা পাবো, আর যদি ডিফারেন্স করি তাহলে tan থিটাটা পাবো। তাহলে sec থিটা tan থিটা পেয়ে যাচ্ছি। এবার cosec থিটা মানে 1/sin থিটা, 1/sin থিটা মানে হচ্ছে ওপর নিচে cos থিটাতে ডিরাইভ করলে ওটা sec হয়ে যাবে, এটা tan হয়ে যাবে। তার মানে 2p
1 মাইনাস ট্যান স্কোয়ার পি, আর এদিকে হচ্ছে সেক থিটা মানে হচ্ছে পি স্কোয়ার প্লাস 1 2p। এটা হচ্ছে আমাদের কোসেক থিটা, ঠিক আছে না? এইভাবে আমরা কোসেক থিটার ভ্যালুটা বার করতে পারি। নেক্সট কোশ্চেনের দিকে যাই। সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1 ইকুয়ালস টু কত, এরকম যদি আমরা জানতে চাই, ঠিক আছে? এটা বেশ ভালো একটা কোশ্চেন। এখানে অপশান থেকে বুঝতে পারছি আমাদের ওই সেক ট্যান এই ধরনের জায়গায় যেতে হবে। সেই জন্য কি করলাম, সাইন থিটা কস থিটা দিয়ে ওপর নিচে ভাগ করলাম, ডিভাইডেড বাই কস থিটা ইন, আচ্ছা এখানে লিখে দিই কস থিটা দিয়ে ওপর নিচে ভাগ, আবার লরকে ভাগ, সেটাকে আমরা এইভাবে লিখছি, ওপর নিচে ভাগ করলাম। তাহলে এই সাইন থিটা বাই কস থিটা হয়ে যাবে ট্যান থিটা, কস থিটা বাই কস থিটা হচ্ছে 1 1 বাই সেক কস থিটা হলো সেক থিটা, সাইন বাই কস 1 হলো। এবারে এই যে 1টা আছে না, এই 1টাকে আমরা লিখতে পারি কস স্কয়ার সেক থিটা, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার। এইবারে এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা যদি ফেলি, সেখানে হয়ে যাবে সেক থিটা প্লাস ট্যান থিটা, এরকম একটা ফর্মুলা রয়েছে। সুতরাং সরি, স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা ফেলবো, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা হবে, আর সেক থিটা মাইনাস ট্যান থিটা, সেক থিটা প্লাস ট্যান থিটা কমন যদি নিই, তাহলে এখানে পড়ে আছে 1 আর মাইনাস অফ সেক থিটা মাইনাস অফ ট্যান থিটা, আর নিচে তো এই পার্টটা ছিল, তাহলে এই দুটো পার্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে আছে সেক থিটা প্লাস ট্যান থিটা। নেক্সট কোশ্চেনে যাই। 2 প্লাস ট্যান স্কয়ার থিটা প্লাস কট স্কয়ার থিটা বাই সেক থিটা কোসেক থিটা এর ভ্যালুটা কত হবে? আচ্ছা, এই 2টাকে আমরা লিখতে পারি 1 প্লাস ট্যান স্কয়ার থিটা আর 1 প্লাস কট স্কয়ার থিটা। 1 প্লাস ট্যান স্কয়ার থিটা মানে হচ্ছে সেক স্কয়ার থিটা, 1 প্লাস কট স্কয়ার থিটা মানে হচ্ছে কোসেক স্কয়ার থিটা। এবারে এইটাকে সাইন কসে যদি ভেঙে দিই, সেক মানে হচ্ছে 1 বাই কস, সাইন মানে হচ্ছে 1 বাই কোসেক মানে হচ্ছে 1 বাই সাইন, আর সেক মানে ওই একই 1 বাই কস 1 বাই সাইন। তাহলে উপরে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার, আর এখানে সাইন কস কেটে গিয়ে একটা উপরে এই নিচে সাইন কস রইলো, আর উপরে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার হুইচ ইজ 1। তাহলে 1 বাই সাইন 1 বাই কসটাকে আমরা সেপারেট আউট করলে কোসেক থিটা গট থিটা, তার মানে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এরকম প্রচুর অঙ্ক আছে, আমরা নেক্সট ক্লাসে করব আরও অঙ্ক। এখন এইটা থেকে আমরা বেসিক ফর্মুলাগুলো জানার চেষ্টা করলাম, ঠিক আছে? সিলেবাসে কী আছে সেটা জানার চেষ্টা করলাম, আর বেসিক ফর্মুলাগুলো জানার চেষ্টা করলাম। নেক্সট দিনে আমরা আরও প্রবলেম সলভ করব। Okay, this is all about me, and this is my contact details. You can contact with me this telegram channel for any query, or you can comment in this mm, video, and you can go through this description box. You will get link of the other part of the competitive examination, like reasoning, mathematics, advanced mathematics, and science for this government job, etc. This is my YouTube channel details. Go to this channel, you will get the others video also. Share this video to your friends so that she also get benefit. Subscribe this channel if you new in this channel, and press the bell icon to get the notification of upcoming video. And those already subscribed, thanks for the subscription. So take care. We'll meet in the next video as soon as possible. Thank you.